আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি একটা ইমেজের টেক্সট গুলোকে এমএস ওয়ার্ডে নিয়ে আসতে পারেন। খুব সহজ ভাষায় বলি, ধরুন আপনার অফিসের বস আপনার হাতে একটা কাগজ দিল, কাগজ দিয়ে বলল এই কাগজে যতগুলো লেখা আছে সবগুলো আপনাকে এমএস ওয়ার্ডে টাইপিং করার জন্য। এখন দেখা গেছে এই কাগজের মধ্যে 4000 5000 এরকম শব্দ আছে। এতগুলো শব্দ টাইপিং করতে আপনার অনেকটা সময় লাগবে, বাট কি করে আপনি এক ক্লিকে এই ইমেজে যতগুলো লেখা আছে সবগুলো আপনি এমএস ওয়ার্ডে নিয়ে আসবেন, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা বলো না, শুরু করা যাক আজকের ক্লাসটি। আপনি যদি আমার চ্যানেল প্রথমে থাকুন, আগে শিখুন, আপনি শিখলে আমি খুশি, সাবস্ক্রাইব করে করলেও হবে। স্টুডেন্ট ভিলেজের পক্ষ থেকে আমি আপনার সাথে আছি। চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। তো সরাসরি আমরা স্ক্রিনে চলে আসলাম। আমরা যদি ইমেজের টেক্সটকে যদি ওয়ার্ডের টেক্সটে কনভার্ট করতে চাই, তার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে? গুগল ড্রাইভে যেতে হবে। আচ্ছা, গুগল ড্রাইভে আমরা কিভাবে যাব? আমি যেমন গুগল ক্রোমটা ওপেন করে নিলাম, গিয়ে আমরা এই যে পাশে এসে গুগল অ্যাপস এখানে ক্লিক করব। এই যে আমাদের ড্রাইভ, এই ড্রাইভে আমরা ক্লিক করলাম। একদম সিম্পল, ঠিক আছে। এখানে যাওয়ার পরে আমাদের এই যে নিউ আছে, এই নিউতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের লেখা আছে যে ফাইল আপলোড, ফোল্ডার আপলোড। তো আমরা ফাইল আপলোড করব, যেহেতু ইমেজ একটা, সেটা একটা ফাইল হিসাবে আমরা ধরি, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমার ইমেজটা, এখানে আমি ডাবল ক্লিক করে দিলাম। এই যে নিচে চলে আসছে, কিছুক্ষণের মধ্যে আমার ইমেজটা আপলোড হয়ে যাবে, যে আপলোড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি পেজটাকে একটা রিলোড দিই, ঠিক আছে। এই যে এক ক্লিকে হয়ে যাবে, এই যে আমাদের ইমেজটা চলে আসছে এখানে। এখন আমরা কি করব? এই ইমেজের উপরে আমি রাইট বাটন ক্লিক করব। ইমেজের উপর মাউসের রাইট বাটন ক্লিক করলে যে ওপেন উইথ লেখা আসছে, এখানে গিয়ে আমি সোজা গুগল ডক্স এখানে ক্লিক করব। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে বাংলা এবং ইংরেজি যে কোনো টেক্সটকে আমরা কি করতে পারি? নিয়ে আসতে পারি, সেটা ছবি থেকে হোক বা যেখান থেকে হোক, ঠিক আছে। এই যে চলে আসছে আমাদের এখানে। আচ্ছা, নিচে যাই। এই যে আমাদের সমস্ত ইমেজে যা লেখা ছিল সমস্ত লেখা আমাদের নিচে চলে আসছে, ঠিক আছে। এই যে চলে আসছে। একটু কালারটা ভিন্ন দেখাচ্ছে, বাট এটা কোনো ব্যাপারই না। আমরা এখান থেকে কপি করলাম টেক্সটটাকে, সবগুলা টেক্সটকে আমরা কপি করলাম। কপি করে এই যে কন্ট্রোল সি প্রেস করে আমরা কপি করলাম, করে আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টে গেলাম, গিয়ে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, নিয়ে আমরা এখানে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিলাম, বা এখান থেকে পেস্টে ক্লিক করে সব পেস্ট করে দিলাম, চলে আসছে। এখন অনেকে বলতেই পারে যে কালার তো চেঞ্জ হয়ে গেছে, লেখার সাইজ চেঞ্জ হয়ে গেছে, এটা নিয়ে এখন আমরা কি করব, তাই না? আচ্ছা, এটা নিয়ে আমাদের সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা কি করব? আমরা সুন্দর মতো আমাদের কন্ট্রোল এ প্রেস করে সমস্ত লেখাগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই যে এখানে সংখ্যায় গিয়ে আমরা দিলাম 16 টেক্সটগুলোকে, এটা 16 হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কি করলাম? এই যে কালারে গেলাম, কালারে গিয়ে আমরা সবগুলো ব্ল্যাক করে দিলাম, বাস ব্ল্যাক কালার হয়ে গেছে, ঠিক আছে। কি হলো? এই যে গুগল ড্রাইভে যাই, আমাদের প্রত্যেকটা লেখার টেক্সট হয়ে গেছে। এই যে আলাদা আলাদা, আমি একবার আলাদা আলাদা ভাবে এখানে কি করতে সিলেক্ট করতে পারতেছি, ঠিক আছে, সবগুলো লেখাকে। যেহেতু আমার লেখাগুলো একটা পেজে ছিল, তার জন্য আমরা কি করব? কন্ট্রোল এ প্রেস করে আমরা যদি লেখার ফন্ট এখান থেকে ছোট করি, ঠিক আছে, প্রবাবলি ওইটা যেমন 6-এ ছিল সাইজটা, আমার যত মনে হয় 6 কি 7, আমি যদি 7-এ দিয়ে এন্টার দিই, আচ্ছা, পেজের সাইজটা A4-এ আছে, যদি একটু উপর নিচে বাড়াই দিয়ে হয়ে যাবে। বাট আমার যেটুকু আইডিয়াটা 6 ছিল, 7-এ ছিল, আমি 6 দিয়ে দিলাম। আচ্ছা, চলে আসছে, ঠিক আছে। এই যে এক পেজে আমার লেখাটা চলে আসছে। এখন যদি আমি কন্ট্রোল এ সিলেক্ট করে যদি আমি জাস্টিফাই করে দিই, যে লেখাগুলো জাস্টিফাই হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমি লেখাগুলো বড় করে দেখাই, এই যে আমার লেখাগুলো এক পেজে নিয়ে আসছি। কি সিম্পল ওয়েতে আমরা কি করলাম? এক পেজে নিয়ে আসলাম, ঠিক আছে। তো আশা করি সকলের বুঝে আসছে আমরা কি করে গুগল ড্রাইভে একটা ইমেজ সেভ করে ঠিক ওইখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে গিয়ে গুগল ডক ক্লিক করে আমরা নিয়ে আসতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ক্লাসটি? আশা করি সকলেই ভালো লেগেছে। আমরা তো সকলেই বুঝতে পেরেছি এইভাবে শুধু একটা ইমেজ না, আমরা চাইলে কি করা যায় যে পুরো একটা বই আমরা এইভাবে স্ক্যান করে ওটা ছবি বানিয়ে আমরা কি করতে পারি? পুরো বইটাকে আমরা এইভাবে টেক্সটে কনভার্ট করতে পারি, ঠিক আছে। শুধু বাংলা ইংরেজি না, আমরা সকল ধরনের ভাষাকেই এভাবে আমরা কনভার্ট করে নিয়ে আসতে পারবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আগামী ক্লাসের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।